আপনার সন্তান আপনার কথা শোনে না, খারাপ পথে চলে যাচ্ছে, মসজিদে পাঠাও, তাবলীগের এক চিল্লাই পাঠায় দাও। 40 দিন আল্লাহর ঘরে থাকবে, 40 দিন আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহর নবী নিজেই ওয়াদা করেছেন, যদি কোনো ব্যক্তি 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার 2টা পরওয়ানা লিখে দেয়। একটা পরওয়ানা জাহান্নামের আগুন থেকে তার নাম কাটিয়া জান্নাতি হিসেবে নামটা লিখে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, মুনাফিকের দফতর থেকে নাম কাটায়া ওই বান্দাকে ঈমানদার বানায়া দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি নামাজ আদায় করো। কারণ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেওয়া শুরু করে দিবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? জোরে কোন? নামাজের হিসাব নেবেন। বান্দা তুমি যদি নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে সঠিকভাবে দিতে পারো, আল্লাহর নবী বলেন অন্যান্য হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাব তার জন্য কঠিন হয়ে যায়, না নামাজ পড়তে পারি নাই, কলিজার টুকরা বাজান রে, এ গাজীপুরের মুসলমান ভাই, মাইল এলাকার মুসলমান, আজকে মসজিদের মুয়াজ্জিন কত মধুর কণ্ঠে 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দুনিয়ার সব কাজ আমার চলে, কিন্তু আমার দ্বারা নামাজ হয় না। মসজিদের পাশ দিয়ে ঘুরে বেড়াই, এলাকার পাশ দিয়ে ঘুরে বেড়াই, কিন্তু নামাজ ঠিক মতো আদায় করতে পারি না। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি প্রশ্ন করে বসে, ও বান্দা, আমি তোরে এত নিয়ামত দান করলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে কত নিয়ামত আমার আল্লাহ দিয়েছে জানো? আল্লাহ তাআলা বলেন, লাউ তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা। বান্দা তুমি যদি আমার নিয়ামত গণনা করতে থাকো, বান্দা তোমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না আমার নিয়ামত লিপিবদ্ধ করে গণনা করে শেষ করতে পারবে না। শুধু এতটুক নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा की समस्या ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর মহানগর 12 নং ওয়ার্ড বাইমাইল সবুজ সংঘ এর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন তপন সাহেব, সভাপতি বাইমাইল মধ্যপাড়া মিনার জামে মসজিদ ও সদস্য বাইমাইল 12 নং ওয়ার্ড সবুজ সংঘ, দেগার হজরতে মুআজ্জাজ মোহতারাম সেরে তাজ ওয়াজিবুল এহতেরাম উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজ কর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে মহব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলের ময়দান জান্নাতের বাগান, দ্বীনি আলোচনার মজলিস আল্লাহর কাছে প্রিয়তম মজলিসের অন্তর্ভুক্ত, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, দ্বীনি মুজাকারা হয়, আল্লাহ পাকের জিকির আজগার হয়। আল্লাহর দরবারে ওই মজলিসটা জান্নাতের বাগান হিসেবে পরিগণিত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় যেই মজলিসকে বলা হয় রিয়াজুল জান্নাহ তথা জান্নাতের বাগান। এই মাহফিল প্রতিদিন হবে না, কিন্তু আমি যেটা লক্ষ্য করে দেখি যে মাহফিল যখন হয়, মাহফিলের পাশে দোকানপাটের একটা মেলা হয়, ওই মেলায় এই মাহফিলের ময়দান থেকে শত গুণে লোকজন বেশি ঘোরাফেরা করে, কথা ঠিক? কিন্তু আসলে আমি আরেকটা কথা বলে থাকি, এটা কপাল পোড়ার দল। যাদেরকে আল্লাহ কবুল করেন, ভালোবাসেন, মহব্বত করেন, এরকম জান্নাতের বাগানে আসার তৌফিক দেন। যাদেরকে আল্লাহ কবুল করেন না, মহব্বত করেন না, ভালোবাসেন না, তাদেরকে এরকম বরকতময় মজলিসে আসার তৌফিক আর সুযোগ দেন না। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কারণ আজকের যেই মাহফিল হচ্ছে যেই সংঘের উদ্যোগে, 12 নং ওয়ার্ড বাইমাইল সবুজ সংঘের উদ্যোগে, আপনারা জানেন এই সবুজ সংঘের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করে থাকে। তো আল্লাহ তাআলা তাদের ভিতরে এমন একটা বুঝ, এমন একটা ইহসাস অনুভূতি দিয়েছেন
আজকের এই মাহফিল তাদের প্রথম বার্ষিক মাহফিল, তথা এর আগে কখনো এই সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজন হয় নাই। তো আপনারা কি চান এই মাহফিল প্রথম বার্ষিক শুরু হলো, এভাবে 100তম বার্ষিক পর্যন্ত যাবে? আপনারা চান কি চান না? কে কে চান একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহু আকবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমরা স্পষ্ট বলতে চাই, এই বাইমাইল 12 নং ওয়ার্ড সবুজ সংঘের দায়িত্বশীল যারা আছেন, যে আপনাদেরকে আল্লাহ তাআলা শুভই বুদ্ধির উদয় দিয়েছেন, আপনাদের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের ইহসাস অনুভূতি দিয়েছেন। আমরা চাই আপনাদের থেকে আর এদিক সেদিক কোনো কিছুই চাই না। আমরা চাই প্রত্যেক বছরে এই বাইমাইল অঞ্চলে এই রকম ভাবে দ্বীনের মাহফিলের আয়োজন করবেন, জান্নাতের বাগানের আয়োজন করবেন। আমরা সব সময় এই সবুজ সংঘের সাথে আসি, থাকবো ইনশাআল্লাহ। কি কথা বলেন? জোরগান আছেন না নাই? আল্লাহ তাআলা এই বাইমাইল 12 নং ওয়ার্ড সবুজ সংঘকে দ্বীনের পথে কবুল আর মঞ্জুর করে নেন বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই বাইমাইল সবুজ সংঘের সম্পৃক্ত যত সদস্যবৃন্দ আছে, আল্লাহ তাআলা তাদেরকেও যেন কবুল করেন, তাদের মাধ্যমে এই অঞ্চলের মানুষের হেদায়েতের জরিয়া হোক, তাদের মাধ্যমে এই অঞ্চলের মানুষ যেন সঠিক পথ দেখতে পারে, মসজিদ কানায় কানায় ভরে নামাজি বান্দা হতে পারে। এই চাহাত, এই চাহিদা আমি বাইমাইল এই সবুজ সংঘের উপরে দায়িত্ব অর্পণ করলাম। আমি তাদের কাছে সবিনয় অনুরোধ করব, প্রথম যখন শুরু হয়েছে এখান থেকে অনন্ত সীমকাল পর্যন্ত এই মাহফিলের আয়োজন চলতে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দ্বীনের কাজ করতে পারাটাও বড় আল্লাহ তাআলার একটা নিয়ামত। দ্বীনের কাজ, এটা সহযোগিতা করাও আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সব সময় তোমরা ভালো কাজের সহযোগিতা করবা। ভালো কাজ যেখানে হবে সেখানে নিজের জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে সব সময় তোমরা ওই কাজের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবা, যাতে করে এই মানুষগুলো ভালো কাজের দিকে আকৃষ্ট হয়। যেমন আজকে মাহফিলের আয়োজন করছে, মাহফিলের ময়দান পরিপূর্ণ করে বাইমাইল এলাকাবাসীদেরকে দেখিয়ে দেওয়া উচিত যে এই বাইমাইলবাসী গান বাজনা চায় না, এই বাইমাইলবাসী খেলাধুলা হারাম কাজকর্মের ভিতরে যায় না। এই বাইমাইলবাসী চায় এই সবুজ সংঘের উদ্যোগে প্রত্যেক বছরের থেকে বড় করে আয়োজন করে, প্রয়োজনে 1 দিন থেকে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আয়োজন করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, জোরে কোন আমিন। যত বেশি দ্বীনের কাজ হবে, যত বেশি দ্বীনি কাজ হবে, আল্লাহ তাআলা তত বেশি এলাকার উপরে রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা তত বেশি ওই সংগঠনের উপরেও বরকত নসিব করে দিবে। সম্মানিত হাজিরিন, আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াত যেহেতু সময় একেবারে কম, আমার পরে আর একজন আলোচক আলোচনা করবেন, আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। একেবারে সংক্ষিপ্ত আকারে মুখতাসার ভাবে আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াতের উপরে সার সংক্ষেপে কয়েকটি কথা বলে আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি, এমনিতেই তোমরা দুনিয়ার জমিনে আসতে পারো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, বিধায় আমরা আসতে পেরেছি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর কারণ কি, পাঠানোর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছি জানো? কেন সৃষ্টি করেছি জানো?
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন একটাই মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করবে, বন্দেগী করবে। এই দুনিয়ার মধ্যে ফাহিশা কোনো কাজকর্মের ভিতরে লিপ্ত হবে না, হারাম কাজের ভিতরে যাবে না, গান বাজনার ভিতরে যাবে না, দুনিয়ার ফাহিশা কাজকর্মের ভিতরে যাবে না। বান্দা যখনই সময় পাবা আমি আল্লাহর ইবাদতের ভিতরে নিজের সময়টাকে মশগুল করে দিবা, আমলে সালেহ করবা, নেক কাজ বেশি বেশি পরিমাণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী গো আপনি সুসংবাদ দিয়া দেন ওই সমস্ত ব্যক্তি বর্গদেরকে যারা দুনিয়ার জমিনের ভিতরে দুইটা কাজ করবে। কিসের সুসংবাদ দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের সুসংবাদ দাও। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশে তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয় চার চারটা নহর প্রবাহিত করে রেখেছে আমি আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেন বান্দা তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে দুইটা কাজ করে যেতে পারো আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, সুসংবাদ দিয়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের কল্পনা কোনোদিন তোমরা করতে পারো না। মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা আলা খাতারি কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন জান্নাত, যে জান্নাত কোনোদিন তোমরা কল্পনাও করতে পারবা না, দুনিয়ার চর্মচক্ষু দিয়া কোনোদিন দেখতেও পারবা না, দুনিয়ার কর্ণপ্রহার দেয়া কোনোদিন শ্রবণ করতেও পারবা না। আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত আমি দান করব, অর্থাৎ তোমাদের কল্পনার মধ্যে কল্পনা করতে 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 একটা শেষ সীমানা চলে যাবে। তোমাদের কল্পনার একটা শেষ আছে, ওই শেষ যেখানে হয়ে যাবে আমার আল্লাহর জান্নাতের নিয়ামত সেখান থেকে শুরু হবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশে এক দুইটা নয় চার চারটা জান্নাত আমি আল্লাহ, চার চারটা নহর আমি প্রবাহিত করব। যা চাবা জান্নাতের ভিতরে তাই পাবা। বলবেন হুজুর কিভাবে এই জান্নাত কামাই করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনের মধ্যে যারা এক নম্বরে আমানু বান্দা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে। দ্বিতীয় নম্বর ওয়ামিলুস সালিহাত, বান্দা যদি নেক আমল করে তথা আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে সময় কাটায়, বান্দা যখনই সময় পাবে ওই বান্দা আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল হয়ে যাবে। বান্দা যখনই সময় পাবে বান্দা ওই ইবাদত বন্দেগী করতে থাকবে, আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দিবে। ইবাদতের মধ্যে সব থেকে বড় ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সব থেকে আমার কাছে বড় ইবাদত হলো নামাজ। বান্দা তুমি যদি আমার দরবারে নামাজ আদায় করতে পারো, নামাজের ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমার জন্যই এমন জান্নাত রেখেছি বান্দা তুমি চিন্তাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না। এই জন্যে বান্দা যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিবে তোমার সামনে হাইয়া আলাস সালাম, মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন ডাক দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দার দুনিয়ার কোনো কাজ কর্মের ভিতরে লিপ্ত হয়ে যাও না। বান্দা তুমি নামাজের ভিতরে লিপ্ত হও, বান্দা তুমি আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত হও। কারণ আমি আগে আপনাদের মাঝে কয়েকবার আলোচনা করেছি এই দুনিয়ার ভিতরে যত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন সব কিছু ফেরেশতা জিবরিলের মাধ্যমে দান করেছেন। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য যে একটা মাত্র ইবাদত, যে ইবাদতটা ওই মেরাজের রজনীতে উপঢৌকন স্বরূপ হাদিয়া স্বরূপ এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। ডাক দিয়ে বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন, এই নামাজ আমাকে আল্লাহর সাথে দিদার করায়া দিবে, এই নামাজ আমার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করায়া দিবে।
এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বানায় দিবেন, এই নামাজ আল্লাহ পাকের কাছে টেনে নেবে। এই বান্দা যখন নামাজি হয়ে যাবে, এই বান্দা আল্লাহর এমন প্রিয় হয়ে যাবে, ওই বান্দা যা বলবে আল্লাহ তাই শ্রবণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, এ কলিজার টুকরা বাজান। এই কারণে আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহর নবীর জীবনের সর্বশেষ কথা যেটা ছিল, আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, নামাজের হেফাজত করো। নামাজ তুমি যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সব কিছুর হেফাজতের জিম্মাদারি নিলাম। নামাজ যার হেফাজত হয়ে যাবে, দুনিয়ার সব ফাহিশা কাজের হেফাজতের জিম্মাদারি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন সূরাতুল মুমিনুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, নামাজ সব অশ্লীল বেহাপনা কাজ থেকে বিরত রাখে। একজন মানুষ যখন নামাজি হয়ে যায়, একজন মানুষ যখন ৫ ওয়াক্ত নামাজের হেফাজতের জিম্মাদারি নাই, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমার দুনিয়ার যত ফাহিশা কাজ আছে আস্তে 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 সব হেফাজতের জিম্মাদারি নিয়ে নিব। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। তাহলে নামাজ আমাকে বেহায়াপনা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই কারণে একজন মানুষ যখন খারাপের পথে চইলা যায়, ওই মানুষটাকে আপনি নামাজি বানায় দেন, ওই মানুষটাকে আপনি নামাজের মুসাল্লায় দাঁড় করায় দেন, ওই মানুষটাকে আপনি নামাজের কাতারে দাঁড় করায় দেন, ওই মানুষটাকে আপনি মসজিদ মুখে করে দেন। কারণ মসজিদ মুখী যখন হয়ে যাবে, এই বান্দা যখন নামাজি হয়ে যাবে, এই বান্দা যখন আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দেনওয়ালা হয়ে যাবে, আল্লাহ তাআলা আস্তে 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 তার দিলের ভিতরে পরিবর্তন করানো শুরু করে দিবে। এমনভাবে পরিবর্তন হয়ে যাবে, যেই মানুষটা এক সময় অন্যায় করত, অপরাধ করত, এই মানুষটা আর কখনো কোনোদিন খারাপ কাজ আর করবে না। ছোট্ট একটা ঘটনা বললে আপনাদের মাঝে বুঝে আসবে চমৎকার করে। থাক, যেভাবে আছে এইভাবে থাক, আর ঝামেলা করেন না, এতে আর পারবেন না, ওই অবস্থায় থাক। এ যা করতে হবে না, আজকে আমাদের গলার উপর দিয়ে যাবে না, মাইকের উপর দিয়ে যাবে না। কি কথা ঠিক না? মাইক ভালো আছে কিন্তু আসলে অপারেটর ভালো না, এটা হলো মূল সমস্যা। মাইক ভালো কিন্তু অপারেটর ভালো না। মানে যেমন এমন একটা রেখে গেছে, ও ঘুমাতে ঘুমাতে ধাক্কাচ্ছে, পড়িয়ে যাচ্ছে। আমি কই এইটা নিচেই নামা, ও সাউন্ড কমাচ্ছে। কোন জায়গায় কমাচ্ছে টের পাইনি, কোনটা কমাইছে। যাক, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তারপরেও যতটুক চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের এই ব্যবসা বাণিজ্যের ভিতরে উত্তর বৃদ্ধি করে দিন, বলেন আমিন। নামাজ কিভাবে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, ছোট্ট একটা ঘটনা বললেই বুঝে আসবে কলিজার টুকরা বাজান। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জীবনের একটা ঘটনা পড়লে বুঝে আসবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন শহরের ভিতরে বসবাস করেন, হঠাৎ করে তার কিছু মুরিদান ডাক দিয়ে বলে, হুজুর অবস্থা বেকায়দা হয়ে গেছে, অবস্থা বড় সমস্যা। বলে কি হয়েছে বলো? পরিবেশ তেমন একটা ভালো না। বলে কি ব্যাপার, তুমি একটু বলো, তারপরে না আমি বুঝবো। বলে হুজুর আপনি তো খানকা ছাড়ার তেমন কিছু জানেন না। এই শহরের ভিতরে একজন নর্তকী এসেছে, একজন বেশ্যা মহিলা এসেছে, কয়েকটা টাকার বিনিময়ে রাত্রি যাপন করে এলাকার যুবক ছেলেদের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে, এলাকার যুব সমাজ নষ্ট করে দিচ্ছে। এলাকার মানুষের ঈমান বলতে কিছুই থাকতেছে না, আমল কিছুই থাকে না। বলে আমি কি করতে পারি? বলে আপনি একমাত্র পরিবর্তন করার ব্যবস্থা করতে পারেন। হুজুর কয়েকদিন নসিহত করলেন যুবকদেরকে ডাক দিয়ে, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। এইবার হুজুর মনে মনে চিন্তা করলেন কি করা যায়, কিভাবে এইটাকে পবিত্র পরিবর্তন করা যায়, একটু চিন্তা করে দেখে আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াত তার মনে পড়ে গেল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
দরকার, নামাজ মানুষের অশ্লীল বেয়াপনা কাজ থেকে বিরত রাখে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলে, কিভাবে সেই মহিলা কাজ করে একটু বলো। বলে, হুজুর টাকার বিনিময়ে রাত্রি যাপন করতে দেয়। বলে, কত টাকা? বলে, এত টাকা। বলে, ঠিক আছে, তুমি ওই মহিলার কাছে যাও। মহিলার কাছে গিয়া বলো, এক রাত্রের জন্য তুমি কত টাকা চাও, অন্য কোনো পুরুষের কাছে যাইতে পারবা না। আমাদের মধ্যে একজন ব্যক্তি তোমার সাথে সারা রাত কাটাইতে চাই। মহিলা বলল, এত টাকা দিলে সারা রাত থাকতে পারবে। আল্লামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার জন্য অত টাকা পাঠায়া দিলেন। পাঠায়া দিয়া চইলা গেছে। রাত যখন হয়ে গেছে, বাইজিদ বুস্তামি আস্তে আস্তে এরকম ভাবে একটা লৌটা নিছে, লৌটার ভিতরে পানি আর বগলের ভিতরে একটা জায়নামাজ, হাতের ভিতরে একটা তসবিহ নিয়া ওই বেশ্যা ওই নর্তকীর দরবারে হাজির। দরজায় কারাঘাত পড়ে গেছে, দরজা খুলে দেওয়া হলো। তাকায় দেখে বিরাট একটা হুজুর, মাথায় পাগড়ি, এরকম বড়, মুখে দাড়ি। মহিলা দরজা বন্ধ করে বলে, হুজুর আপনি এখানে কেন? বলে, আমি তো আপনারে টাকা দিয়ে আজকের রাত্র ক্রয় করেছি। নর্তকী মহিলা চিন্তা করলো, টাকা যখন পেয়েছি, কে আমার সাথে রাত্রি যাপন করবে এটা দেখার দরকার নাই। দরজা খুলে দেওয়া হলো। আল্লামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দরজা বন্ধ করে দিলেন। দরজার ভিতরে গিয়া ডাক দিয়ে বলে, তোমাকে আজকের রাত্রের জন্য আমি কিনে নিয়েছি। বলে, আমি যা বলবো তোমরা তাই করবা, তুমি তাই করবা। বলে, হ্যাঁ অবশ্যই, যেহেতু আজকের রাত্রটা আপনি আমাকে ক্রয় করে নিয়েছেন, আজকের রাত্রে আপনি যা বলবেন আমি তাই করব, যদি আমার যতটুকু সাধ্য আছে। বলে, একটা কাজ করো, আমি তোমার সাথে কোনো অন্যায় ব্যভিচার করার জন্য আসি নাই, জিনা করার জন্য আসি নাই। বলে, তাহলে হুজুর নর্তকীর ঘরের ভিতরে আপনি কেন এসেছেন? বলে, আমার আসার একটা উদ্দেশ্য আছে। বলে, কি উদ্দেশ্য বলেন? বলে, উদ্দেশ্যটা হলো এই যে এক লৌটা পানি এনেছি, এই লৌটার পানি দিয়া তুমি সুন্দর করে ওযু করো। জোরে কোন সুবহানাল্লাহ। কি করো? লৌটা দিয়া ওযু করো, লৌটার পানি দিয়া ওযু করো। ওই মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমি তো জীবনে কোনোদিন ওযু করি নাই, আমার জন্ম এই পাড়ায় হয়েছে, আমি তো সারা জীবন এই অন্যায় করে আসছি, আমি কিভাবে ওযু করব? হুজুর সুন্দর করে দেখায় দিলেন, এইভাবে ওযু করতে হয়। ওযু করায় দিলেন। জায়নামাজ পশ্চিম দিকে ফেলায়া ডাক দে বলে, তোমাকে আজকে আমি কেন ক্রয় করেছি জানো? বলে, একটাই কারণ, আমি তোমারে জায়নামাজে দাঁড় করায় দিতে চাই। ওই নর্তকীরে জায়নামাজে দাঁড় করায় দিছে, পশ্চিম দিক ফিরে দাঁড়ায় গেছে। বলে, কি করব এবার বলেন? ডাক দে বলে, তুমি আল্লাহর দরবারে নামাজ পড়ো। বলে, কিভাবে পড়তে হয়? বলে, আল্লাহু আকবার বলিয়া হাত তুমি এরকম ভাবে বাঁধো, হাত বাঁধিয়া তোমার দোয়া কালাম মুখস্থ আছে ওইগুলা পড়ো, আর দেখো আল্লাহ তাআলা দেখি তোমার ব্যাপারে কোনো ফয়সালা আসে কিনা। বলি, যার টুকরা বাজান আল্লামা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একজন বেশ্যা নর্তকীকে জায়নামাজে দাঁড় করায়া পিছনে তিনি তাসবিহ হাতে নিয়া আল্লাহর দরবারে দু হাত তুলে চোখের পানি ফেলায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কাজ ছিল একজন খারাপ মহিলাকে তোমার জায়নামাজে দাঁড় করায় পশ্চিম দিকে ঘুরায়া কিবলার দিকে ফিরায়া নামাজের কাতারে দাঁড় করায়া দেওয়া আমার দায়িত্ব আমি পালন করেছি। ও মালিক রব্বুল আলামিন, এইবার আপনার দায়িত্ব, আপনি কি করবেন? হিদায়াত দিবেন কি দিবেন না, এটা আপনার দায়িত্ব, আপনি যা করবেন করেন। নর্তকী পিছনের দিকে এরকম আর চোখে তাকায় দেখে হুজুর কান্দে, চোখ কান্ডা লাগায় দেখে আর কারোর জন্য না, হুজুর তো আমার জন্য কান্দে। ওই নর্তকী মহিলার দিলের ভিতরে একটা ধাক্কা লেগে গেছে, এই পৃথিবীর মধ্যে আপনজন বলতে আমার তো তেমন কেউ নাই, আর যারা আছে শুধু আমার শরীরের জন্য আসে, হামড়ে কামড়ে খায়। আজ একটা মাত্র প্রথম ব্যক্তি দেখলাম আমার জন্য চোখের পানি ফেলায় কান্নাকাটি করতেছে। বাইমাইল এলাকার মুসলমান, আল্লাহ তাআলা হেদায়েতের মালা পরায়া দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হেদায়েতের বাণী তার ঘরে পৌঁছায় দিছে। ওই মহিলা আর দাঁড়িয়ে থাকতে পারে না, এক দৌড় দিয়ে আল্লামা বাইজিদ বুস্তামির কাছে এসে ডাক দিয়ে বলে, হুজুর
হুজুর গুস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, অন্যায় মাফ করে দিবেন। হুজুর আমি বুঝতে পারি নাই, আমার জন্য দনদরদি এরকম মানুষ আছে, আমার জন্য চোখের পানি ফেলায়। হুজুর আপনি কি চান বলেন? হুজুর ডাক দিয়ে বলে, আমি চাই তুমি ভালো হয়ে যাও, আল্লাহর পথে হয়ে যাও, পর্দানিশীন মা হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে জামানার কুতুব বানায়া দিবে। কলিজার টুকরা বাজান, এই কারণে আমরা যদি একজন খারাপ মানুষকে জায়নামাজে দাঁড় করিয়ে দিতে পারি, আপনার সন্তান আপনার কথা শোনে না, খারাপ পথে চলে যাচ্ছে, মসজিদে পাঠাও, তাবলীগের এক চিল্লাই পাঠায়া দাও, 40 দিন আল্লাহর ঘরে থাকবে, 40 দিন আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহর নবী নিজেই ওয়াদা করেছেন, যদি কোনো ব্যক্তি 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার 2টা পরওয়ানা লিখে দেয়। একটা পরওয়ানা জাহান্নামের আগুন থেকে তার নাম কাটিয়া জান্নাতি হিসেবে নামটা লিখে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর, মুনাফিকের দফতর থেকে নাম কাটায়া ওই বান্দাকে ঈমানদার বানায়া দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি নামাজ আদায় করো, কারণ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব নেওয়া শুরু করে দিবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? জোরে কোন? নামাজের হিসাব নেবেন। বান্দা তুমি যদি নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে দিতে পারো, আল্লাহর নবী বলেন অন্যান্য হিসাব তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাব তার জন্য কঠিন হয়ে যায়, না নামাজ পড়তে পারি নাই, কলিজার টুকরা বাজান রে, এ গাজীপুরের মুসলমান, বাইমাইল এলাকার মুসলমান, আজকে মসজিদের মুয়াজ্জিন কত মধুর কণ্ঠে 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দুনিয়ার সব কাজ আমার চলে, কিন্তু আমার দ্বারা নামাজ হয় না। মসজিদের পাশ দিয়ে ঘুরে বেড়াই, এলাকার পাশ দিয়ে ঘুরে বেড়াই, কিন্তু নামাজ ঠিক মতো আদায় করতে পারি না। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি প্রশ্ন করে বসে, ও বান্দা আমি তোরে এত নিয়ামত দান করলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে কত নিয়ামত আমার আল্লাহ দিয়েছে জানো? আল্লাহ তাআলা বলেন, লাউ তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা। বান্দা তুমি যদি আমার নিয়ামত গণনা করতে থাকো, বান্দা তোমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না আমার নিয়ামত লিপিবদ্ধ করে গণনা করে শেষ করতে পারবে না। শুধু এতটুক নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এই পুরা পৃথিবীর ভিতরে যত পানি আছে, সমুদ্রের পানি, সমস্ত পানি যদি কলমের কালি হয়ে যায়, আর এই দুনিয়ার মধ্যে যত গাছপালা তরুলতা আছে, সব যদি কলম হয়ে যায়, এই কলম দিয়া কালি দিয়া তুমি আল্লাহর নিয়ামত গণনা লিখতে থাকবা। লিখতে লিখতে তোমার গাছের সব ডালপালা যা কিছু আছে সব কিছু নিঃশেষ হয়ে যাবে। কলমের কালি তথা সমুদ্রের পানিও শুকিয়ে যাবে। আল্লাহর নিয়ামত গণনা করে লিপিবদ্ধ করে তুমি শেষ করতে পারবা না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন কলিজার টুকরা বাজান। কিন্তু আমি আল্লাহর জন্য কি করি? আজকে আমি কি করতেছি আল্লাহর জন্য? এই যে মাশার নামাজ আদায় করিয়া একজন আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়ে আসলাম, তিনি তো আমাদের এই বাইমাইল মধ্যপাড়া এলাকায় বসবাস করতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? জনাব মোহাম্মদ শুকুর আলী, তার জানাজার নামাজ আদায় করলাম। এর মধ্যে অনেকেই তার জানাজার নামাজে হাজির ছিলেন। এ কলিজার টুকরা বাজার, এমনও তো হইতে পারতো ওই জায়গায় তার লাশ না থেকে আমার লাশ থাকতে পারতো। কথা বলেন ঠিক কি ঠিক না? কি নিয়ে ওই মাওলার কবরে যাও? ওই মাওলার কবরে যদি ইবাদত না থাকে, নামাজ না থাকে, আল্লাহর দরবারে আমি আপনি কি জবাব দিব?
ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে বসে, বান্দা এত নিয়ামত দিলাম, কত সুন্দর করে তোর দুইটা চক্ষু দিলাম দেখার জন্যে, কত সুন্দর করে দুইটা কান দিলাম শ্রবণ করার জন্যে, কত সুন্দর করে দুইটা নাক দিলাম তোর নিঃশ্বাস নেওয়ার জন্যে, কত সুন্দর করে একটা জবান দিলাম কথা বলার জন্যে, কত সুন্দর করে দুইটা হাত দিলাম ধরার জন্যে, কত সুন্দর করে দুইটা পাও দিলাম হাঁটার জন্যে। বান্দা তুমি কি তোমার নফসের প্রতি তুমি কি একবার খেয়াল করে দেখেছো আল্লাহ তাআলা কত নিয়ামত আমার আপনার শরীরের ভিতরে দান করে দিছে? কত নিয়ামত ভরা জান্নাত, কত নিয়ামত ভরা শরীর। এ কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা যদি আমার সব কিছু ঠিক রাখতো, কিন্তু দুইটা চক্ষু যদি বন্ধ করে দিত, বলেন তো আমার কাছে কেমন লাগতো? কলিজার টুকরা বাজান রে, আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি। আমাদের মাগুরা জেলার ভিতরে একজন অন্ধ হুজুর ছিল, যিনি একজন বক্তাও ছিল বটে। নাম ছিল মাওলানা জাকির হুসাইন অন্ধ হাফেজ যাকে বলা হতো। জাকির হুসাইন সাহেব আপনাদের অঞ্চলে হয়তোবা মাহফিল করে গেছে কিনা জানি না। আমার সাথে খুব খাতির ছিল, আমার সাথে বড় মহব্বত ছিল। একদিন আমি অন্ধ হুজুরের মাদ্রাসার ভিতরে এরকম অফিসের ভিতরে বসা, ডাক দিয়ে বলতেছি, জাকির ভাই আপনার জীবনে কোনো দুঃখ আছে নাকি? আপনার জীবনে কোনো ব্যথা আছে নাকি? অন্ধ হুজুর হাফেজ জাকির, আমি দেখি ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ওই অন্ধ হুজুর দেখি ওই চোখের থেকে তার টপ 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 করে পানি পড়তেছে, আর ডাক দিয়ে বলতেছে, নুরানি সাহেব আমার জীবনে কোনো দুঃখ নাই, আমি একজন অন্ধ, কিন্তু আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমারে দিয়েছে, কিন্তু আমার জীবনে একটাই দুঃখ, একটাই চাওয়া, আল্লাহ তাআলার কাছে আমার 3টা সন্তান এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছে। তো আপনারা তো আপনার বাসায় যখন যান, ওই সন্তান যখন বাবা বাবা বলিয়া ডাক দেয়, ওই সন্তান যখন বাবা বলিয়া ডাক দেয়, আপনার আপনার সন্তানকে দেখেন, হুজুর আমার সন্তান যখন বাবা বলে ডাক দেয়, আমি উত্তর নিই, কানে শুনি, কিন্তু আমার সন্তানদের জীবনে একবার দেখতে পারি নাই। হুজুর যদি আল্লাহ তাআলা পুরা পৃথিবীর বিনিময়ে আমারে বলতো, জাকির তুই কি চাস, আমি একটা কথা দীপ্তভাবে বলতাম, ওগো আল্লাহ আমার পৃথিবীর সব আপনি নিয়ে নেন, আমার 2টা চোখের জ্যোতিটা একটু ফিরিয়ে দেন, আমি যেন প্রাণ ভরে এই দুনিয়ার আলো বাতাস আর আমার সন্তানের মুখমণ্ডলটা একটাবার দেখতে পাই। অথচ আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর 2টা চক্ষু দিয়েছেন, নিয়ামত গণনা করতে পারি না, আমি আপনি ধ্যান ধারণাও করতে পারি না, কত নিয়ামত। এই কারণে আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা নিয়ামত বড় দুনিয়ায়, নিয়ামত বড় শরীর দিয়ে আমি দুনিয়ার জমিনে তোমারে পাঠাইলাম, আমি অন্য কিছুই চাই না, আমি একটা জিনিস চাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি আমার ইবাদত করবা। ওই মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলিয়া, বান্দা না দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত হয়ো না, বান্দা আয় আয় নামাজের মতো নামাজ যদি তুমি আদায় করো, তোমার দুনিয়ার যা কিছু দরকার আমি আল্লাহ সব কিছু ওপেন করে দিব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল বেপনা কাজ থেকে বিরত রাখে। এখন আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা অনেকেই, আমাদের ভিতরে অনেকেই এমন আছে নামাজ পড়ে কিন্তু অন্যায় থেকে দূরে থাকে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আবার নামাজও পড়ে। আমি তাদেরকে বলবো, কলিজার টুকরা বাজান, আমার নামাজ নামাজের মতো হয় না, যার কারণে আমার নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। আমার যেহেতু সময় কম, একেবারে সংক্ষিপ্ত আকারে বলবো, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন নামাজ কেমন, কেমন নামাজ পড়া লাগবে, কেমন ইবাদত করা লাগবে। আপনারা জানেন যাকে বলা হতো শেরে খোদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর বাগ যাকে বলা হতো, যুদ্ধের ময়দানে কপাট হাতে নিয়ে যুদ্ধ করতেন, বিরাট লোহার কপাট বাম হাত দিয়ে উঁচু করে যুদ্ধের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ বিগ্রহ করেছেন। এই শেরে খোদা হযরত আলী একদিন
বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। সমস্ত লোকজন বলা বলি করে আলী যে রাস্তা দিয়া যায়, পথ দিয়া যায়, তার সামনাসামনি মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। তবে তারে কিভাবে ঘায়েল করা যায় বলো? দূর থেকে তীর নিক্ষেপ করা হলো। হযরত আলীর পায়ের ভিতরে গিয়া তীর বিদ্ধ হয়ে গেল। দূরের থেকে অনেক জোরে যেহেতু তীর নিক্ষেপ করা হয়েছে, তীরের আগা পায়ের এপার থেকে ওপার পর্যন্ত চলে গেছে। হযরত আলী এরকম তীরের আগার থেকে রাখিয়া একেবারে যেটুক কাঠ আছে কাঠ ভেঙ্গে আবার জিহাদের ময়দানে তুমুল বেগে যুদ্ধ শুরু করে দিছে। যুদ্ধ বিগ্রহ যখন শেষ হয়ে গেছে, হযরত আলী ব্যথায় চৌচির হয়ে গেছেন, পা নাড়াইতে পারেন না, হাঁটতে পারতেছেন না। সমস্ত মানুষ বলা বলি শুরু করে দিলে এইভাবে হইলে হযরত আলী না থাকলে আমাদের উপায় কি হবে? তীর বাহির করবে এরকম সক্ষমতা তাদের মধ্যে ছিল না। যখনই তীর বাহির করার জন্য টান দেয়, হযরত আলী ব্যথায় চেঁচিয়ে ওঠে, চৌচির হয়ে যায়। সমস্ত লোক বলা বলি করলে তীর কিভাবে আমরা বাহির করতে পারি? এই লোহা যদি পায়ের ভিতরে থেকে যায় তাহলে ভিতরে ইনফেকশন হয়ে যাইতে পারে, ভিতরে পচন ধরে যাইতে পারে, পা কেটে ফেলা রাখতে পারে। আর যদি পা কেটে ফেলায় দেওয়া হয় তাহলে তো হযরত আলী ভালোভাবে হাঁটতে পারবে না। এরকম একজন যোদ্ধাকে আমরা হারিয়ে ফেলতে চাই না। পিছন থেকে একজন ডাক দে বলে, ভাই রে, আমি জানি হযরত আলীর তীর কিভাবে বাহির করা লাগবে, তোমরা কোনো টেনশন করো না, হযরত আলীর তীর আমরা বাহির করে দেব, তোমরা টেনশন করো না। বলে কিভাবে? বলে কোন কবিরাজ যেখানে তীর বাহির করতে পারলো না, কোন হেকিম যেখানে তীর বাহির করতে পারলো না, তুমি কিভাবে তীর বাহির করবা? বলে সেটা আমার উপরে ছেড়ে দেন, আমি আলীকে ভালো করে চিনি, আলীর সাথে আমি ছোট্ট কাল থেকে অদ্যাবধি পর্যন্ত বড় হয়েছি। কিছুক্ষণ পরে যখন মুয়াজ্জিন আযান দিয়া দিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরত আলী যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়ছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে সানা পড়া শুরু করে দিছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার শুরু করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে যখন তেলাওয়াত শুরু করে দিছে, ওই আল্লাহর বান্দার একজনকে সাথে করে নিয়ে বলে, আসো হযরত আলীর তীর নিক্ষেপ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তীর বাহির করতেছে, এইবার যখন নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজের ভিতরে দাঁড়ানোর সাথে সাথে ওই আল্লাহর বান্দা যখন এক টান দিয়া তীর বাহির করেছে, সাথে সাথে তীরের আঘাত সাথে একটা টুকরা গোশতের টুকরা বাহির হয়ে চলে আসছে। হযরত আলী বিন্দু মাত্র একটা শব্দ উচ্চারণ করে নাই, পা একটু মাত্র নড়ায় নাই। হযরত আলী নামাজ শেষ করলেন, পায়ের থেকে অজস্র রক্ত বাহির হইতেছে। কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ সহকারে শুনবেন। পায়ের থেকে রক্ত ঝরঝরিয়ে পড়ে নামাজ শেষ করার পরে হযরত আলী যখন রক্তের দিকে তাকায় দেখে কিসের রক্ত? বলে, আলী তুমি কি টের পাও নাই? বলে না। বলে দেখো আপনার পায়ের দিকে তাকায় দেখেন। হযরত আলী যখন পায়ের দিকে তাকালেন, তাকায় দেখে না পায়ের ভিতরে তীর ছিল, তীর নয়। বলে তীর গেল কই? বলে তোমরা কি জানো না তীর কোথায় গেল? বলে না, আমি যখন নামাজের ভিতরে আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যায়। হযরত আলী বলে, আল্লাহর বান্দারা, আল্লাহর কসম করে রাখতে বলি, আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো কিছুই আমার তো আক্কা আসে না, একমাত্র আমি আল্লাহর কথা বলি, একমাত্র আল্লাহর সাথে সাক্ষাৎ করি। নামাজ কেমন জানি আল্লাহর সাথে সাক্ষাৎ। নামাজের মধ্যে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আমি আলী বিন্দু মাত্র টের পাবো না। তারও নামাজ ছিল নামাজ, আমাদের নামাজও নামাজ। এ ভাই মাইল এলাকার মুসলমান, নামাজ যদি নামাজের মতো হয়, ওই নামাজ আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ। এই কারণে আমার জিন্দেগির ভিতরে অন্য কোন আমল আমার তেমন থাক আর না থাক, এ বাজান নামাজ যেন থাকে। পারবো তো ইনশাআল্লাহ?
আজকের মাহফিলটা তখনই সফল হবে যখন এই মাহফিল থেকে আমরা আজমবিল জজম করব, যখন এই মাহফিল থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে আজকের থেকে আমরা নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কে কে নিয়ত করতে পারে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকের এই মজলিস থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব, এই যে সামনে আসছে রমজান, এই যে কয়েকদিন পরে মঙ্গলবার দিবাগত রাত্রে হবে শবে বারাত, এখান থেকে আমরা তওবা করে নেব, ইস্তেগফার করে নেব। হুজুর জীবনে যত অন্যায় করেছি, অবিচার করেছি, আর না আজকের থেকে নিয়ত করলাম আর কোনোদিন হারাম কাজের ভিতরে যাব না ইনশাআল্লাহ। এই যে আমার পাশে আমার বাইমাইল মধ্যপাড়া মিনার জামে মসজিদের সভাপতি সব বসা, এই যে আমার বাম পাশে বসা আছে সবুজ সংঘের সভাপতি, 12 নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে বসা, এই বাইমাইল এলাকার কর্ণধর আজকে আমার পাশে স্টেজে বসা, আমি তাদের থেকেও একটা জিনিস ওয়াদা নিতে চাই। আমি আপনাদের খতিব হিসেবে আমার উপরে জিম্মাদারি, কি আগে কি করেছেন জানি না, আজকের থেকে আপনারা নিয়ত করবেন ইনশাআল্লাহ এই এলাকার ভিতরে নামাজ প্রতিষ্ঠা করব, কারণ আমাদের দায়িত্ব কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই বাইমাইল এলাকার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে আপনাদেরকে, আপনার এলাকার জনপ্রতিনিধি, আপনাদের দায়িত্ব এলাকার মধ্যে মানুষকে নামাজি বানানো, নামাজি বানাতে হবে। নামাজি বানানোর জন্য প্রত্যেক বছরে অন্যান্য বছর যা হবার হয়েছে, প্রত্যেক বছরে মাহফিল যেন টিকে থাকে। আমরা কি চাই কি চাই না? প্রত্যেক বছরে যেন এই মাহফিল হোক। আজ প্রথম বার্ষিক, এরকম এমন একটা দিন আসবে যেদিন 100তম বার্ষিক মাহফিল হবে। এই তো গত কিছুদিন আগে আমি কাপাসি একটা মাহফিলে গিয়েছিলাম, 182তম মাহফিল। কত বছর? 182তম মাহফিল। তার মানে 182 বছর আগের থেকে এই মাহফিল হয়ে আসতেছে। কলিজার টুকরা বাজান, এমন অনেক দেখলাম যারা শুরু থেকে যারা করেছিল তারা এখন কেউ দুনিয়ায় নাই। এ সবুজ সংঘের সমাজ, এ বাইমাইল এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে হাতে পায়ে ধরে কোলজোর করে অনুরোধ কইরা যায়, আসুন আমরা যদি এলাকার বাসীর ভিতরে শান্তি বিরাজ করাইতে চাই, সব থেকে সর্বপ্রথম কাজ হলো এলাকার মানুষকে নামাজি বানায় দেন। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর কোরআন যেখানে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ মানুষকে অশ্লীল বেয়াপনা কাজ থেকে বিরত রাখে। নামাজ যদি প্রতিষ্ঠা হয়, এলাকার ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজারি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, অন্যায় থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা বিশ্বাস করি একজন মানুষ যখন নামাজি হয়ে যায়, ওই বান্দা যখন আল্লাহর দরবারে দণ্ডায়মান হয়ে যাবে, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে, আমরা বিশ্বাস করি ওই মানুষটা যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে, ওই মানুষটার অন্যায় করবে না, অবিচার করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সলাতেরা পঞ্জে মানা ইয়াদ দার দুআ দুরুদ তাসবিহ তাহলিল ইস্তিগফার শুধু ওজুদ সে রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये জমিন মসজিদে ও শুধু হামারো ये জমিন। এ বাইমাইল এলাকার মুসলমান, আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকে। এ বান্দা, কখন তুই আমার কুদরতি পায়ে সেজদা দিবি? ওই মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায় দেয়, যা যা যেই সমস্ত বান্দারা মসজিদে আসিয়া নামাজ আদায় করে, যেই সমস্ত বান্দারা নামাজের যায় নামাজে দাঁড়ায় যায়, জলদি করে যা ওই বান্দাদেরকে তুমি আমার পক্ষ থেকে ঘোষণা শোনায় দাও, আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই বান্দাদেরকে আমি জান্নাত দান করব, ওই বান্দাদেরকে আমি জান্নাত প্রদান করব, ওই বান্দাদেরকে আমি জান্নাতি বানিয়ে দিব। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজি হয়ে যায়, ওই বান্দার কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জান্নাত দিবে। জান্নাতে যেতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? জান্নাতে যাওয়ার হাতিয়ার, জোরে বলেন নামাজ। কি? আরো জোরে। নামাজ ছাড়া জান্নাত সম্ভব নয়। এই জন্যে আমার কাজ হবে
আমি নিজে নামাজ পড়ব, আমার এলাকার বাসীদেরকে নামাজ পড়াবো। আমার পাশে সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি এবং আমাদের এই 12 নং ওয়ার্ডের কর্ণধর দায়িত্বশীল জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। আমি ভাইয়ের কাছে অনুরোধ করব, এই এলাকাবাসীদেরকে সুন্দরভাবে নামাজি বানিয়ে দাও। যখন দেখবেন কোথাও অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তাদেরকে ধরে মসজিদে পাঠিয়ে দিবেন, ইমামের সাথে সম্পর্ক তৈরি করায় দিবেন, ইমামের সাথে সম্পর্ক কোটায় দিবেন। একজন বান্দা যখন নামাজি হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল আখলাক পরিবর্তন করে ওই বান্দাকে আল্লাহর প্রিয় করে নেবে। এই কারণে আল্লাহর নবী বলেন, মান হাফাজা আলাস সালাম আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী রাখতে বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিবে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মানুষের 5টা বড় বড় ঘাটির থেকে মুক্তি দিয়া দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরফাউ আনহু যিকুল আইশ। যদি কোনো বান্দা নামাজি হয়ে যায়, এক নম্বরে আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়া রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে কোনো অভাব থাকবে না, সংসারে কোনো অশান্তি থাকবে না, সংসারের ভিতরে কোনো অভাব থাকবে না। অভাব অনটন দূর করে রিজিকের ভিতরে বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? দ্বিতীয় নম্বর, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, ওই বান্দার কবরের আযাব হবে কিনা কি হবে, এটা একটা বড় পেরেশানি। আল্লাহর নবী রাখতে বলেন, এ আমার উম্মত, তুমি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দাও। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় নম্বরে ওই উরফাউ আযাবিল কবর। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব মাফ করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। একজন বান্দা যখন নামাজি হয়ে যায়, ওই বান্দার কবরের ভিতরে যাওয়ার পরে সাথে সাথে বলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওয়াফরিশু ফিরাশাল জান্নাহ ওয়ালবিসু লিবাসাল জান্নাহ। যা নামাজি বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায় দে, নামাজি বান্দার কবরে জান্নাতি পোশাক পরিধান করায় দে। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে কলিজার টুকরা বাজান, 3 নম্বরে আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে ফুল সিরাতের রাস্তা, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওয়ায়ুরফাউ আনহু যিকুল আইশ ওয়া আযাবিল কবর ওয়া ইউতি কিতাবাহু বিয়ামিনিহি। 3 নম্বরে ডান হাতে আমলনামা দিবে। ওয়ায়ুরফাউ, আল্লাহর নবী বলেন 4 নম্বরে ওয়ায়ামুরু আলাস সিরাতি কালবার, বিজলিন নাই তার ফুল সিরাতের রাস্তা পার করে দিবে। 5 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল